অনেকেই জিজ্ঞেস করতেছিলেন ঢাকা আমরা কেন গিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের সব প্রশ্নের উত্তর দিয়ে দিব আজকের এই ভিডিওতে। ঢাকা গিয়েছিলাম 2 দিনের ইন্টারন্যাশনাল কার্নিভাল ক্লাস করার জন্য। অনেকেরই প্রশ্ন কিসের ক্লাস করতে যাই। আমি একজন মেকআপ আর্টিস্ট। 2 দিনের মেকআপ মাস্টার ক্লাস হয়েছিল, যেখানে আমি অংশগ্রহণ করেছিলাম। 22 এবং 23 জুন ক্লাস হবে, তাই আমরা 21 তারিখে চলে গিয়েছিলাম। আমি উঠেছিলাম আমার বোনের বাসায়। 21 তারিখ রাতে আমরা গিয়ে পৌঁছাই আমাদের বোনের বাসায়। গিয়ে দেখি আমার হাজব্যান্ডের জন্য আমার বোন এত কিছু রান্না করে রেখেছে। নতুন আমার হাজব্যান্ড তো ওনাদের বাসায় প্রথমবার যাবে, তো ওনার জন্য হচ্ছে নতুন জামাই। তো আমার বোন যা পারছে সব কিছু করে রাখছে। আর আমার বোনের হাতের রান্না এত মজা, আমার হাজব্যান্ডের পছন্দের চিংড়ি মাছ, রোস্ট, পোলাও, গরুর মাংস, মুরগির মাংস সব কিছুই করেছে। আমার কাছে হচ্ছে বেগুনের একটা আচার করেছিল আমার বোন। এই আচারটা এত বেশি মজা লাগছে কি বলবো। অনেক বছর ধরেই ইচ্ছা ছিল বোনের বাসায় বেড়াতে যাব, কিন্তু যাওয়া হচ্ছিল না। তো একটা উসিলায় যাওয়া হলো। আর বোন এত আদর যত্ন করেছে যা ভোলার মতো না। দ্বিতীয় দিন রেডি হয়ে চলে যাচ্ছিলাম ক্লাসের উদ্দেশ্যে। আমার বোনের বাসা হচ্ছে ইসলামপুর নয়াবাজারের ওইদিকে। তো এখান থেকে হচ্ছে বসুন্ধরা কনভেনশন হল, মোটামুটি ভালো দূর। তো আমরা হচ্ছে সকাল সকালে রওনা দিয়ে দিয়েছিলাম, যেন কোনো জ্যামে বা কোনো ঝামেলার রাস্তা না হয়। আসলে অনেক আগেই পৌঁছে গেছি। পরের দিন আবার একটু দেরি করে রওনা দিয়েছিলাম, কারণ আগের দিন যেহেতু তাড়াতাড়ি চলে আসছিলাম। প্রথম দিনের ড্রেস কোড ছিল সাদা, দ্বিতীয় দিনেরটা ছিল কালো। সবাইকে সাদা আর কালোটা অনেক বেশি সুন্দর লাগছিল। যে যেটাই পরে আসছিল না, সবার দিকে হচ্ছে চোখ ফিরানো যাচ্ছিল না, সবাইকে অনেক সুন্দর লাগছিল। 2 দিন এনজয় করতে করতে ক্লাস শেষ হয়ে গেল। তারপর যেদিন চলে আসবো 24 তারিখের কথা এটা। 24 তারিখের দিন সকালবেলা আমার বোন সুন্দর করে হচ্ছে নাস্তা টাস্তা রেডি করে রাখছে। অনেক কিছু বানাইছে, রোল টোল সব কিছু প্রত্যেক দিনই বানাইছে। সকালবেলা এত সুন্দর করে নাস্তা দিছে, কিন্তু আমি ভিডিও করতে ভুলে গেছি বা ব্যস্ততার জন্য তাড়াহুড়ার জন্য করতে পারিনি। তো লাস্টের দিন যেহেতু অবসর ছিলাম, তো আমাদেরকে নাস্তা দিয়ে দিল। তো নাস্তা খেয়ে হচ্ছে আমরা একটু নিউ মার্কেট গেলাম, একটু কেনাকাটা করলাম। কেনাকাটা করে হচ্ছে চলে আসলাম। আবার এসে দেখি দুপুরবেলা এত কিছু আয়োজন করেছে। আর আপার হাতের রান্না, আমার হাজব্যান্ড বাড়িতে এসেও বলতেছে যে তোমার আপার হাতের রান্না আসলেই মজা। মার কাছে বলতেছে, আমার দেবরের কাছে বলতেছে। আমার মনে হলো আমি অনেক বছর পর কোথাও বেড়াইতে গেলাম, কিন্তু শান্তিতে ঘোরাফেরাও করতে পারি নাই, এই সময়ও দিতে পারিনি কাউকে, কারণ ক্লাসের উদ্দেশ্যে গেছি। অবশ্য এ উচিল্লায় তো তাও যাওয়া হয়েছে, এটাই অনেক কিছু। তো বিদায়ের ঘন্টা বেজে গেল 6টা, 6:30টার ট্রেনে হচ্ছে আমরা চলে আসব। তো আধা ঘন্টা আগে রওনা দিয়ে দিলাম। ক্লাস শেষ করে আমরা 2 বোন রাত্রে 2টা বা 3টা পর্যন্ত আড্ডা দিতাম। তারপরেও মনে করো সময় আমাদের কাছে কম লাগতো, যে যদি আরেকটু আড্ডা দেওয়া যেত। বোনের ছেলে মেয়েগুলোকে অনেক বেশি মিস করতেছি, বোন দুলাভাই সবাইকে মিস করতেছি। আমার হাজব্যান্ড আমার বোনের ছেলে ছোটোটাকেও খুব বেশি মিস করতেছে, বারবার ওর কথা বলতেছে। এই ছিল 2-3 দিনের সফর। তো ক্লাসের ভিতরে কি হয়েছিল, ক্লাসের ভিতরে গিয়ে কি কি করছি, ওইগুলো নেক্সট আরেকটা ভিডিওতে শেয়ার করব। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।